হ্যাঁ হ্যালো ভাই তো চলছে। এবার ধীরে ধীরে হাত দুটো পা দুটোর দিকে নিয়ে এসো, একদম ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নয়। ধরো, এটা সোজা থাকবে। কষ্ট হচ্ছে না? একবার শবাসন করো, হ্যাঁ, তারপরে আবার করবে। সকাল সকাল, সকাল না প্রায় 9:30 বাজতে যায়, অনেক বেলা হয়ে গেছে। ওই মনের পড়াশোনা ছিল, পড়াশোনা হয়ে গেছে, আমাদের মোটামুটি সকালে কাজকর্ম হয়ে গেছে। আর এবারে মনকে নিয়ে ওই একটু ব্যায়াম প্র্যাকটিস করছে। এই এবার সোজা হও, সোজা হও। তুমি মাথাটা তো সোজা করবে, হয়েছে? তাহলে ভালো হয়েছে। ঘুমাসন করে নাও, একটু ঘুমাসন। বসবে না, একদম পুরো এ হলে তবে বসবে। করো, ওই তো পর 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 স্লোলি। এই এবার নাও, পুরো বুকটা মাটিতে ঠেকাও, হাঁটু দুটো আগে টান টান করো। পা তুমি ধরতে পারো, পার আঙ্গুল জাস্ট ছুলেই হবে, তোমাকে যে এরকম করে ধরলে হবে তা নয়। তো হ্যাঁ, স্যার কি বলেছে যে শুধু একটু টাচ করলেও হবে, কিন্তু পা পাগলে হবে না, পা পাগলে হবে না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে যাও। হয়েছে, আমি ধরে নিচ্ছি। এই তো না, দাও 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 দাও। এই যে চলে যাচ্ছে তো, ভালোই চলে যাচ্ছে, ভালো চলে যাচ্ছে। বাহ, ঠিক আছে। এবার তুমি ধরো, এবার তুমি ধরো, হাত নিয়েছো, এবার তুমি ধরে রাখো। এই তো গোড়ালি উঠছে, গোড়ালি নামাও। হ্যাঁ চলো, আমি রান্না করবো এবারে, স্কুলে যেতে হবে। মন রান্না বসাবো, চলো। ও ড্রেস করতে হবে তো, কোথায় গেল যে? ব্যায়াম হয়ে গেল, এবার নিচে যাই। রান্না তো করতেই হবে, আজকে স্কুলে যাবে। ওষুধটা একটু রোদ উঠবে না কি জানি, লঙ্কা গাছে দেবে গো, কাল আমি সন্ধ্যাবেলা বলে দেইনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো থাকুন। ওয়েদারটা ঠিক পরিষ্কার নয়, মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে এগুলো হলুদের মুড়ো, এই যে সব হলুদের মুড়ো। আমাদের ওই হলুদ খোলা হয়েছে, এবার মুড়োগুলো রেখে দিতে হয় গাছের জন্য, বীজের জন্য। আর হলুদগুলো বেঁজা বলি, ওই বেঁজাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করা হয়। আর এই সব শেকড়গুলো কেটে পরিষ্কার করে রেখে দিতে হয়। এই যে এইভাবে সব কেটে পরিষ্কার করে রেখে দিতে হয়, দিলেই এই সাইড দিয়ে মাথা দিয়ে এগুলো গাছ বেরোবে। আবার ওই বৈশাখ জ্যৈষ্ঠর মাসের দিকে লাগানো হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন। এই যে
মন স্কুলে যাবে, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত প্রথমে করে দিয়ে একটা ডিমও দিয়েছি, টমেটো একটু দিয়েছি, আর এই যে ফল কেটেছি, ফল সবাই খাওয়া হবে, আর মনকে একটু টিফিনে দিয়ে দেবো, যেহেতু ভাত খেয়ে যায়, ফল দিয়ে দিই, খেয়ে নেয়। এবার স্নান করারও সময় হয়ে গেছে, স্নান করাবো ভাতটা গড়িয়েই। কি করছো বাবা? আমি দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়াতে বললে এই জন্য দাঁড়িয়ে আছি। আর তুমি কি করছো? সেই সকালে একটু ফাঁক ছিল পড়ার পরে, তখন এসে দেখি এইখানে ঘাসগুলো ছিঁড়ছিলে, তারপরে ব্যায়াম করতে বলছিলাম, বলছে না আমি একটু ঘাস ছিঁড়বো, তারপরে না আমি বলি চলো ব্যায়ামটা করে নি, স্কুল আছে, আবার এসে ছিঁড়েছে। মৌলিকে দিয়ে আসে, যা মৌলি বা চাঁদনিকে দিয়ে আসবে, দিয়ে চলে আসবে। আমি এখানে আছি রান্নাঘরে, ঠিক আছে? আজকে আমি স্কুলে যাব, তাই আমি ভাত খেয়েছি। আর মা ওই যে সোয়েটারটা খুঁজে পাচ্ছে না, উপর থেকে নিয়ে আসতে গেছে, ওই তো এসে গেছে। পাশেই স্কুল, আর মাধ্যমিক তো হচ্ছে, কত গার্ডিয়ানস বসে আছে, কত 9:45 পরীক্ষা শুরু, এরকম টাইম মনে হচ্ছে। ও সবাই যে যেমন পেরেছে বসে আছে। আর মাধ্যমিকে স্কুলের সামনে যেমন থাকে ফল, ফলের দোকান, মানে এগুলো দেখে আমাদের সেই আগের কথাগুলো মনে পড়ে। ও দাদা এই যে এটা হচ্ছে কি বলে, মই দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মই দেওয়া বলে, নাঙ্গল হয়ে গেছে, তারপরে ওই জায়গাটাকে সমান করার জন্য, এখন তো গরু নেই, গরু আগে আগে করতে এগুলো গেছে, ওই একটা দড়িতে করে কলা গাছ বেঁধে দিয়েছে, দিয়ে ওটা টানছে। তাহলে মাটিটা সমান হচ্ছে আর কি। দাদার তো চাষবাস নিয়ে কথা, এখন আবার শীতের চাষ শুরু করে দিয়েছে। দাদা কত জায়গা চাষ হয়েছে না এইটা? না এই 5 বিঘার, এটা 3 বিঘার তো চলছে। 5 বিঘা তোমার ওইখানে 2 বিঘা হয়েছে। দিদি ভালো আছে? তার পেট ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাহলে বলছি স্কুলে আসছে? আজকে চলে গেছে, আগের সপ্তাহে অসুস্থ ছিল, ঠিকমতো যাতায়াত করে। ও হ্যাঁ। আর এদিকে কি সুন্দর কাকিমা জেঠিমারা দিদিরা সবাই মিলে ব্যান মারছে, ব্যানগুলো মারছে, এইগুলো নিয়ে এবার ওই সমান জায়গায় রোয়া হবে। আর এত ব্যান মারতে তো কষ্ট হয়, আর এই গামলার উপরে খড় দিয়ে কি সুন্দর বসে বসে ব্যান মারছে। বাবা মরে গেলাম এই গাড়িতে এনে না, আর মুলা আলবো নাকি? না মূলা প্রচুর আছে। মূলা আমি তোমাকে দেবো, চলো। মন স্কুলে চলে গেছে, তারপরে এবার রান্না বান্না করবো। তা শাক হবে, আমাদের তো প্রত্যেকদিন শাক থাকে। এই শাকটা একটু অন্য রকমের শাক, হিংচা শাক, অনেকে হেলেঞ্চাও বলে। ওই শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি হবে, মা কাটছে। আর এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের নতুন আলু দিয়ে ঝোল হবে। সুস্মিতা তো বললো ওই হেলেঞ্চার তরকারি হবে। হেলেঞ্চার তরকারিটা তো খেতে দারুণ লাগে, আমাদের ভালো লাগে। আমাদের পুকুরে আগে ছিল, আগে যখন হাঁস ছিল, ওই হাঁসগুলো চড়তে চড়তে সবুজ খায়, তো সবুজ খেতে খেতে এখন আর চারাটা নেই, চারা করা হয়নি, করলে আবার হয়ে যাবে। এই যে আমাদের হলুদের যে বেঁজা বলেছিলাম, এইগুলো হলুদের বেঁজাই বেছে রেখেছি। এগুলো ভালো করে ধুতে হবে, কিন্তু জলে একটু সময় ডুবিয়ে রাখলে এই মাটিগুলো নরম হয়ে যাবে। এবার ঘষে ঘষে ওই বাঁশের ঝুড়িতে ধুলে সব উঠে যাবে। তারপর তোর গরম জলে সেদ্ধ হবে, সেদ্ধ হলেই তার সব জীবাণু নষ্ট হয়ে যাবে।
তারপর সেদ্ধ মানে খুব সেদ্ধ নয় কিন্তু হালকা সেদ্ধ, তারপর শুকিয়ে আমাদের হলুদ গুঁড়ো করা হয়। এই যে আমি হেলেঞ্চাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আগে কাজঘর মানে এই হেলেঞ্চা খোঁজা চলতো, একটা তেতো তরকারি তো হবে, এই হেলেঞ্চা দিয়েই হতো। পরপর দিন পাল্টে যাচ্ছে, এখন আর হেলেঞ্চার কেউ খোঁজই করে না। তখন গ্রামের দিকের অনুষ্ঠান মানে হেলেঞ্চার তরকারি। সবজি মাছ মশলা সব কিছু হয়ে গেছে, উনুন ধরিয়ে দিয়েছি। মাছে নুন হলুদ দিয়ে ভেজে নেব। লঙ্কা গুঁড়ো দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। হিঞ্চে বেগুন আলু সিমের তরকারিটা করার জন্য হিঞ্চেটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হিঞ্চে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু বেগুনটা ভেজে নিচ্ছি। ডিমও দেবো। মাছের ঝোলের আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। তেলাপিয়া নতুন আলুর ঝোল করব। পেঁয়াজ বাটা, হলুদ,
লবণ, তিল ধোয়া জলটা দিয়ে দিলাম, জল, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। শাকের রান্নাটা করব, হিংচা শাক, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, হলুদ, আদা বাটা, একটু জল দিয়ে দিলাম, সবজি শাক দিয়ে দিচ্ছি, হালকা ভেজে রেখেছিলাম, লবণ, ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি সর্ষে বাটা, জলে গুলে নিয়েছি। ঝোলটা তো হয়ে এসছে, হয়তো আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে ধনে পাতা, মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঝোলটা দারুণ সেন্ট উঠেছে। এই মাছের তো একটা সেন্ট থাকে, তারপরে এরকম নতুন আলু দিয়ে রান্নাটা দারুণ হয়। চচ্চড়িটাও হয়ে গেছে, হিংচা আলু বেগুন সিম, এর সঙ্গেও যে কোনো মাছের মুড়ো দিয়ে করা যেতে পারে। তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে, তরকারিটা সেন্ট পাচ্ছেন বন্ধুরা, দারুণ সেন্ট উঠেছে। মানে হিংচা তরকারি যেরকম সেন্ট হয়, তাহলে খেতেও তো দারুণ হবে বলুন। রান্নার পরে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি কি করতে, দেখতে। না না বন্ধুরা, দেখলে তো পেট ভরবে না, খেতে বসে পড়েছি। এবার এই হিংচার তরকারিটাকে এই নিয়ে ভাতের মধ্যে মাখিয়ে এই এই শাকটা তো একটু তেতো হয়, তেতো তেতো তো লাগবেই, কিন্তু খেতে খুব ভালো। এমনি করেছে
সেন্টটা ভালো লাগে। মাছ দিয়েও করলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা। মানে এখন কোনো অনুষ্ঠান বাড়ি মানে আর এর খোঁজ করে না। না, গ্রামের দিকে বন্ধুরা আপনাদের বলেছিলাম তখন, আগে কোনো অনুষ্ঠান বাড়ি মানে ওই কোথায় হিংচা আছে খোঁজো খোঁজো, এ তো হবেই হিংচা দিয়ে, হিংচা আর ওই নোটে শাক। নোটে শাক, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে কি দারুণ দারুণ হতো, এটা লাগতো। দারুণ হতো। তারপরে উচ্ছে দিয়ে হতো, হ্যাঁ, কিন্তু এই পরপর হিংচেটা দিয়েও দারুণ হয়। পরপর এখন দিনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যাচ্ছে, এই তরকারিটার এখন আর খোঁজ পড়ে না। তখন কুমড়োর ঘ্যাট, হুম, বাঁধাকপির চচ্চড়ি এইসব হতো। এবার নতুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ঝোল। হোটেলে যেরকম ঝোল করে সবাইকে দিতে তো হবে, সেরকম আমাদেরও বাটি এক ভর্তি গামলা ঝোল ঝোল। করেছে। আসলে আমাদের তো অনেক তরকারি হয় বন্ধুরা, এই জন্য ঝোলটা সমান মানে পরিমাণ মতোই রাখা হয়, খুব বেশি রাখা হয়নি, মানে সব তরকারি দিয়ে তো মেখে খেতে হবে। পাতলা ঝোল আবার খেতেও ভালো লাগে। ভালো লাগে। এই জন্য টাটকা মাছ, মাছটাও স্বাদ ভালো। মাছ লাফাচ্ছিল, আর এ তো এই মাছ খেতেও ভালো লাগে। দারুণ। ধনে পাতার গন্ধ আছে, একটা কাঁচা লঙ্কা মেখেছি, আলু, মাছ। এই মাছের আটাটাও খুব একটা শক্ত নয়, চিবিয়েও খাওয়া যায়, এবং মাছটা প্রচুর পরিমাণে, এই যে গাদা গাদা মাছ। আজকে দুটো রান্না, কিন্তু তবুও মানে খাওয়াটা একদম মজার হলো, মজার। শাকটা তো ভেষজ গুণ সম্পন্ন শাক, একটা হেলদি। তারপরে ঝোলটা পাতলা ঝোল, আলু মাছ দিয়ে। সবাই খেয়ে নিন, আর ভালো থাকুন সবাই, ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি নতুন ভিডিও নিয়ে, প্রত্যেকদিন দেখা হচ্ছে, দেখা হবে, টাটা। আবার দেখা হচ্ছে।